ভাগ্যিস ও আপনার বোন, নাহলে আমার বনবাস হয়ে যেত। হাজত বাস করে এলে বাড়িতে আর জায়গা হতো না। জামায় রক্ত ছিল না, ওটা ছিল রং। আর পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল না, পুলিশ যাচ্ছিল নিজের কাজে, আর আমি যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে। এ বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি। আরে যা দেখবে তাই নিয়ে বাড়ি চলে যেতে হবে। দাও দাও, আমার বাক্স আমাকে দাও। মাফ করো ভাই। আপনাকে না ল্যাম্প পোস্টে বেঁধে ঠাঙাতে হয়। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, আর আপনি বলছেন মাফ করো ভাই। ভিখিরি পেয়েছেন আমাকে। আজ আমি বাড়ি ভাড়া না নিয়ে যাচ্ছি না। ঠিকানা দিয়ে দিচ্ছি, মেয়ের অফিসে চলে যাও। বাড়ি ভাড়ার জন্য আমি আপনার মেয়ের অফিসে যাব? সে তোমার ইচ্ছে, গেলে পাবে, না গেলে পাবে না। পাবো না তো ঘর থেকে বের করে দিয়ে তালা মেরে দেবো। একবার ঘরে চৌকাটে পা দে, মেরে বাপের নাম ভুলিয়ে দেবো। আপনি আমার বাপ তুললেন? সালাম মাতাল, চুয়াখোর। কি হচ্ছে কাকু? কি ভেবেছো কি তোমরা ভাড়া দেবে না বললে আবার ভাব তুলবে? কাকু, আমি তো প্রত্যেক মাসে বাড়ির ভাড়া বাবাকে দিয়ে যাই। সেটা মদের থেকে আর জুয়ার থেকে চলে যায়, আমার হাত পর্যন্ত পৌঁছায় না। আবার ঢপের একটা নেম প্লেট লাগিয়েছে। 3 মাসের ভাড়ার জন্য যেন মরে যাচ্ছে। বাজে লোক একটা, টাকাটা দিয়ে দিতাম। একসঙ্গে পুরোটা পারবো না, সামনে মাসে বাকিটা দেব। এবার থেকে বাড়ি ভাড়ার টাকাটা আপনি আমার থেকে নেবেন। 100 টাকা নিলাম, লিখে রাখিস। আলকাতরা কিনে কিছুটা নেম প্লেটে আর কিছুটা নিচের মুখে মাখুন। লজ্জা করে না তোমার? যা শালা, বয়সকালে একটু মাল খাবো, তাতে আবার লজ্জা কিসের? এরা কোনোদিন প্রগ্রেসিভ হবে না। মিতু, কি হয়েছে? বাবা কিছু বলেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, আমি সোলারে মাপ দিতে গেছিলাম। মাপ দেওয়ার সময় লোকটা আমার গায়ে, আমি রাগের মাথায় তাকে একটা চড় মারি। তখন লোকটা আমার শাড়িতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা লোক এসে আমায় বাঁচায়। টেলারিং এর মালিকটাকে খুব মারে। ভয় আর আমি ওখানে থাকতে পারিনি, পালিয়ে এসেছি ওখান থেকে। তুই কি মাইফিয়া লেডিদের সালোয়ার বানাতে গিয়েছিলি? হ্যাঁ। আরে আপনি আপনি শেষ পর্যন্ত তাহলে ধরা পড়লেন। এবারে কেসটা কি? মিস কেস, আই মানে মিসের দ্বারা কেস। কিছু বুঝলেন না তো। বড় হন তাহলে বুঝবেন। চলি। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। মিতুর কাছ থেকে সব শুনেছি। ও আমার বোন। ভাগ্যিস ও আপনার বোন, নাহলে আমার বনবাস হয়ে যেত। হাজত বাস করে এলে বাড়িতে আর জায়গা হতো না। আমার ভুল হয়ে গেছে। আসলে সেদিন আপনার জামায় রক্ত, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে দেখে আমি ভেবেছিলাম আপনি দাগি ক্রিমিনাল। জামায় রক্ত ছিল না, ওটা ছিল রং। আর পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল না, পুলিশ যাচ্ছিল নিজের কাজে, আর আমি যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে। আর আপনি ভেবে নিলেন যে আমি একটা দাগি ক্রিমিনাল। একেবারে পুলিশকে ডেকে পুলিশকে বললেন যে থানায় নিয়ে গিয়ে আমাকে আচ্ছা করে ধোলাই দিতে। আর এবারে একেবারে পুলিশ ডেকে আমাকে ওদের হাতে তুলে দিলেন। পুলিশ আপনাকে মারেনি তো? মারলে খুশি হতেন। খারাপ লাগতো। থ্যাঙ্কস। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? কবিতা। কার লেখা? মানে? আমার বাবা মার। ও, এই জন্যে দুজনে মিলে লিখেছে তো। ইন্টারেস্টিং পারসন। দিদি, প্রেম করতে পারিস? বেশি পাকামো করতে হবে না, চলো চল। আপনার চিঠি। বাবা, মা,
শোন, এটা বাড়িতে রেখে তারপর কোথাও যাবি। আর তোর মাকে বলবি আমি কয়েক জায়গায় তাগাদা সেরে তারপর বাড়ি ফিরছি। আসে। আরে গুড মর্নিং। এদিকে আপনাকে বলছি গুড মর্নিং। আপনি মর্নিং। তা আপনি এখানে? আমি তো রোজ এখান থেকেই বাস ধরে অফিসে যাই। কেউ আসার কথা আছে নাকি? না, দেখছি যে আশেপাশে পুলিশ আছে কিনা। আমি দেখছি আপনি এখন আমাকে ক্ষমা করতে পারেননি। ঠিক আছে, আরেকবার বলছি সরি। फुलर बिना चटनी कैसे बनी और फुलर बिना चटनी ওটা আপনার? না, আমার নয়। তবে এসব পড়ে থাকা বাক্সে হাত দেওয়া ঠিক নয়। কোথায় কি সব বোমঠম থাকে। তা আপনি অফিসে যাবেন তো? হুম। আজকে বাসের কি একটা গন্ডগোল আছে। আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা ট্যাক্সি ধরে নিন, আমি ট্যাক্সি আরে ডেকে না নিচ্ছি। না, আমার হাতে এখন অনেক সময়। আরে কোথায় সময়? এখন তো 9টা বাজে। এখন তো নিয়ম করে দিয়েছে যে আপনাকে 10টার সময় অফিস শুরু করতে হবে। দাঁড়ান, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। আজকে ভাগ্য খুলে গেছে, ধুমাল পেয়েছি। এই কাগজ করে নিবালা, এই বাক্স রাখো। এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি। আরে যা দেখবে তাই নিয়ে বাড়ি চলে যেতে হবে। দাও দাও, আমার বাক্স আমাকে দাও। ওখানে পড়েছিল, ওটা আপনার হয়ে গেল কি করে? আরে ওখানে পড়েছিল না, ওটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। এই তো দাদা, কাঁচা ঢপ মেরে দিলেন। নিজের জিনিস হলে কেউ ময়লা ফেলার জায়গা রাখে? আমি পেয়েছি, এখন আমার মাল। আরে হতচ্ছাড়া, ওটা আমার বাবার মাল। ওতে অনেক কাঠের যন্ত্রপাতি আছে। আবার একটা কাঁচা ঢপ মেরে দিলেন। এক্ষুনি ওই দিদিটাকে বললেন এতে বোম আছে, এখন সেটা কাঠের যন্ত্রপাতি হয়ে গেল। প্রেম করেছিস? না। আরে প্রেম করলে এরকম অনেক ঢপ দিতে হয়। আচ্ছা, এটা সুটকেস নয়, লাইন কেস। এ নিন। কি অবস্থা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইন বাজি করতে। এটা আপনার নয়? বাবার। একটু সাবধানে রাখবেন, ওর মধ্যে বোম টোম আছে তো, ফেটে যেতে পারে। ওটা আপনার হাতে থাকলে আমি কি আপনার সঙ্গে কথা বলতাম না, নাকি আপনাকে দেখে মুখ ফিরে চলে যেতাম? দুবার ভুল হয়েছে, আর হবে না। বাসেরও কোনো গন্ডগোল নেই। সরি। আসছি। এই অরুণ, তোকে দেখে কেউ বলবে তুই গ্র্যাজুয়েট? হিস্ট্রিতে অনার্স। বলতে লজ্জা করছে না? অনার্স গ্র্যাজুয়েট হয়ে কুলির মতো মোট বইছিস। এইটুকু না করলে যেটুকু জুটছে সেইটুকু জুটবে না। শোন, আজই আমাদের অফিসে গিয়ে এমজির সঙ্গে দেখা করবি। আমি তোর সম্বন্ধে সব বলে রেখেছি, মিস করবি না কিন্তু, একদম বলে দিচ্ছি। এই অরুণ, বিকেলে দেখা হবে। আচ্ছা পাগল তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।